শিক্ষার্থীদের সাথে প্রক্টর কিন্তু কথা বলার চেষ্টা করছেন। আমরা এর পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাঁসিবাদের দোসররা এখনো সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে আমরা এখানে এসেছি। আমরা জানি যে সিন্ডিকেটে যারা ফাঁসিবাদের দোসর ছিল, যারা রাতের ভোটে নির্বাচিত হয়ে সিন্ডিকেটকে দখল করেছে, তারা আজকে এখানে মিটিং করতে আসছে নিজামুল হক ভূঁইয়া সহ। এর প্রতিবাদে আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং অনতিবিলম্বে ডাকসুর যে রোডম্যাপ সেটি দেওয়ার দাবিতে আমরা এখানে জড়ো হয়েছি। সুশীলতার সুশীলীপনার অত্যন্ত নগ্ন বই প্রকাশ, যেখানে শিক্ষক দল থেকে আমরা আজকে সম্মান করি, কিন্তু শিক্ষকরা নিজেদের অবস্থান ভুলে গিয়ে আমাদের উপরে হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ ডেকে এনে আমাদের গুলি চালিয়েছে। এমন সব শিক্ষকদেরকে আমরা শিক্ষকতা রাজি নই। তো এই সমস্ত আওয়ামীপন্থী শিক্ষকরা যারা কিনা গণহত্যায় মদত দিয়েছে, তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে সিন্ডিকেট শুরু করে কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ দিব না আমরা। এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। কোনো মতেই নিজামুল হক ভূঁইয়া, শীতেশ চন্দ্র বাছার সহ আওয়ামীপন্থী যেমন শিক্ষকরা রয়েছে তারা যেন কোনো মতেই সিন্ডিকেটের মিটিংয়ে উপস্থিত হতে না পারে। একই সাথে আজকে এখান থেকে দাবি জানাচ্ছি আমাদের অবিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করার জন্য। আমরা অবিলম্বে ডাকসু নির্বাচন চাই। ডাকসুর নির্বাচন চাইলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনারা কিভাবে লাভবান হবেন? ডাকসুর নির্বাচন হলে আমাদের শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে, যৌক্তিক দাবি দাওয়াগুলো, এগুলো আদায় করার জন্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই আমাদের দরকার। সেই জায়গা থেকে আমরা ডাকসু নির্বাচন চাই। ১৫ তারিখের পরে ছাত্রদের উপর যে বর্বরচিত নির্যাতন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেগুলোকে উস্কে দিয়েছে, ছাত্রলীগকে তথ্য সংগ্রহ করেছে, তাদের বিরুদ্ধে আমরা এই অবস্থানটি নিয়েছি এবং ফাঁসিবাদের কোনো দোষরকে আমরা আসলে এই জায়গায় অবস্থান নেওয়ার সুযোগ বা আজকের মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ দিতে চাই না। আমরা আজকে যে প্রতিবাদ জানাচ্ছি, সেই প্রতিবাদটা শুধু এই শিক্ষকরা যে আওয়ামীপন্থী সেজন্য না, তারা জুলাই অভ্যুত্থানের গণহত্যা সরাসরি প্রত্যক্ষ সমর্থন দিয়েছেন এবং রসদ জুগিয়েছেন। সেজন্য আমরা মনে করি কোনোভাবেই তাদের এই সিন্ডিকেট বডিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আজকে যদি তারা যোগ দিতে চায় সিন্ডিকেট মিটিংয়ে, আমরা শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবো। তারা কোনোভাবে যোগ দিতে পারবে না। তারা যদি কোনোভাবে যোগ দিতে না পারে, সেজন্য আমরা এখানে সতর্ক পাহারা বসিয়েছি। আমরা তাদেরকে প্রতিহত করবো। বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের মাধ্যমে আমরা আহ্বান জানাবো, রাষ্ট্রপতি চাইলে সিন্ডিকেট বডি থেকে যে কাউকে বহিষ্কার করতে পারে, পদত্যাগ করতে পারে, সিন্ডিকেট বডি ভেঙে দিতে পারে। আমরা মাননীয় রাষ্ট্রপতিকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে এই ফেসিবাদী সিন্ডিকেট সদস্যদেরকে ভেঙে দিয়ে এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। এবং যে সকল শিক্ষকরা নীল দল হোক, সাদা দল হোক, যারা গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিয়েছে, তাদের প্রত্যেককে চাকরির অপরাধের মাত্রা অনুযায়ী চাকরিচ্যুত করে বিচার নিশ্চিত করতে হবে। আমরা আজকে এখান থেকে এই দাবিগুলো জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমরা আরেকটা দাবি জোরসোরে জানাচ্ছি যে ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনেক টালবাহানা দেখতে পাচ্ছি। বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে তারা চাচ্ছে যে ডাকসু নির্বাচন না হয়। আমরা দেখেছি যে ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিন্তু রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আজকে শিক্ষার্থীরা একই সাথে এই দাবিটাও জানাচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে আজকের মিটিংয়ে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। ধন্যবাদ। শিক্ষার্থীদের সাথে প্রক্টর কিন্তু কথা বলার চেষ্টা করছেন। আমরা এর পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। তোমরা অনেক কষ্ট করে আসছো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা জানো যে এর আগেই আমরা 5 জনকে আইনজীবীদের মতামতের ভিত্তিতে তাদেরকে সবাই না ডাকার সিদ্ধান্ত হয়েছে, এটা তোমরা আগেই জানো। বাকি যারা আছেন তারাও আমরা একটু আগে নিশ্চিত করেছি ওনারাও এই সভায় অংশগ্রহণ করবেন না। ঠিক আছে? তো তোমাদের যে টিমগুলো ডাকা হচ্ছে এখানে, যে নিজামুল হক ভূঁইয়া, শীতেশ চন্দ্র বাছার এবং হচ্ছে এরা আমাকে
ওনাদের তরফ থেকেই নিশ্চিত করেছেন যে ওনারা অংশগ্রহণ আর করবেন। আমরা এখানে স্পষ্ট ভাবে জানতে চাই যেখানে 5 আগস্টের পরে সংসদ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, নির্বাচিত সংসদ, সেখানে 5 আগস্টের পরে আমরা বারবার আন্দোলন করতেছি, বারবার দাবি জানাচ্ছি যে সিন্ডিকেট বডিটা ভেঙে দেওয়া হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় না? এবং বিশ্ববিদ্যালয়ের বডি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে এখনো 24-এর রক্ত মাখিয়েছে শিক্ষার্থীদের, সেই কলঙ্কিত শিক্ষকেরা, এই কলঙ্কিত ব্যক্তিরা কিভাবে এখন সিন্ডিকেটের সদস্য থাকতে পারে আমরা বুঝতে পারি না। এবং কলঙ্কিত দালালেরা, রক্ত খেকো ড্রাকুলা হায়নারা এখনো কিভাবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরিচালনা করতেছে, ক্লাস দিচ্ছে এবং বিভাগে অফিস করতেছে, আমরা সেটা বুঝে আসে না। আমি বিশ্ববিদ্যালয়ে জানতে চাই তারা এই গণহত্যার মদতদাতা শিক্ষকদের ব্যাপারে, ড্রাকুলা শিক্ষকদের ব্যাপারে কি অবস্থা নিয়েছেন। এখন পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা দেখি, 5 মাস অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। আমরা প্রক্টর স্যারের কাছে জানতে চাইতেন না কি ব্যবস্থা নিয়েছেন আমাদের। আমরা তো বারবার ধৈর্য ধরেছি, অনেকবার ধৈর্য ধরেছি, আমরা যতবার আসছি আপনারা আপনাদেরকে আশ্রয় দিয়েছেন, আমরা আপনাদেরকে উপর ভরসা করে বারবার আমরা চলে গিয়েছি, কিন্তু আমরা তো কোনো আমাদের আশার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না স্যার। তোমরা জানো অনেকগুলো তদন্ত ফ্যাক্ট ফাইন্ডিং হচ্ছে এবং আজকে কতগুলো সিন্ডিকেটে যাবে, প্রায় অনেকগুলো সিন্ডিকেটে যাবে, তাদের বিরুদ্ধে আমরা চলো। তারপরে আমাদের একটা 5 জুলাই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা আক্রমণ করছে সেখানেও আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করেছে, সেখানেও যাদের নাম আমরা ওখানে পাবো তাদের বিরুদ্ধে প্রক্রিয়াগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। সো আমাদের চলমান। আমরা এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই যে জাতীয় সংসদের মতো সংসদ বডি সেটা যদি এক নোটিশে ভেঙে দেওয়া যায়, আমাদের সিন্ডিকেট বডি কেন এখনো পুনর্গঠন করা হইল না? লজ্জাজনক বিষয় আর হতে পারে না। আমরা জানি যে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন। সিন্ডিকেট চাইলে একটি স্বাক্ষরের মাধ্যমে ভেঙে দেওয়া যায়, যেভাবে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পেরেছে সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও তিনি ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি যদি তার উদ্যোগে এই ব্যবস্থা নেন আমরা নিশ্চিত এটা মেনে নেব। বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি পৌঁছানো হয়েছে। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। স্যার 29 তারিখে আমরা দেখেছি, 29 তারিখে গভীর রাতে শেখ হাসিনার যে ঘৃণা স্তম্ভ, যেটা জুলাই বিপ্লবের একদম প্রতীকী ছিল, সেই প্রতীকী মুছে ফেলা হলো এবং একই সাথে এরপরে 3 জন সিন্ডিকেট মেম্বার, আওয়ামীপন্থীকে 3 জন সিন্ডিকেট মেম্বার এখানে আসলো। আসলে ঢাবি প্রশাসন জুলাই বিপ্লব নিয়ে কি ভাবছে? এই যে তোমাদের বার্তা তো এই গণমাধ্যমের মাধ্যমে পৌঁছে যাবে। জমা দিয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের মাধ্যমে, সেই আবেদন কি পাঠানো হয়েছে কিনা সেটা বলতে পারছেন না। আমরা তো খুব ব্যথিত হচ্ছে। আমরা তোমরা তো এখানে আজকে এসছো, তোমরা নিশ্চয়ই তোমাদের ক্ষোভ এবং সবকিছু সঙ্গত, এই ব্যাপারে আমি পুরোপুরি শ্রদ্ধাশীল। তোমরা যে কোনো একদিন এই সবাই আসো, আমরা আপনারাই উদ্যোগ নেবেন সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, আপনারা রাষ্ট্রপতিকে জানাবেন এবং সেই আপনাদের দাবি জানানোর প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং নতুন করে সিন্ডিকেট গঠন করা হবে। এবং একই সাথে আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী চাই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা ডাকসুর স্পষ্ট রোডম্যাপ চাই স্যার। আমরা দেখেছি ইতিমধ্যে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া হয় কেন স্যার? আমাদের আন্দোলনের সূচনা না, ওইটাও আমাদের আলোচনা আছে সিন্ডিকেটে। আমরা যে তোমরা বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন ডাকসুর গঠন সংস্কারের জন্য কিছু দাবি দেওয়া দিয়েছ, সেই জন্য একটা কমিটি করেছি, সেই কমিটির আজকে অনুমোদন হবে। আমরা অলরেডি ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত চেয়ে অলরেডি আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি। কাজে তোমাদের এই মতামতগুলো পেলে তারপরে আমরা সেগুলো নিয়ে বলবো, দেন আমরা ওই প্রক্রিয়ায় যাব। কারণ আমি বলি স্যার আমরা মতামত দিয়েছি, স্যার আমরা মতামত দিয়েছি, আপনারা পর্যালোচনা করছেন। স্যার আজকে আপনারা সিন্ডিকেট মিটিং ডেকেছেন, আপনারা মিটিং আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন এবং আমরা চাই স্যার আজকের মিটিং এর মাধ্যমে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা ডাকসুর স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন স্যার। এই আজকের মিটিং থেকে আপনারা এই বার্তাটা সাংবাদিকদেরকেই দিবেন যে আমরা 1 সপ্তাহের মধ্যে, আপনারা আমাদেরকে ওয়াদা করবেন যে 1 সপ্তাহের মধ্যে আমরা